পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং চীনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন কূটনৈতিক পরিসর তৈরির চেষ্টা করছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। হংকং ভিত্তিক প্রভাবশালী সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আঞ্চলিক কূটনীতিতে আরও বেশি স্বাধীনতা ও কৌশলগত পরিসর তৈরির চেষ্টা সহ আরও ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে চাইছে। তবে ঢাকার এই নতুন কৌশল নয়াদিল্লিতে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং দেশের অভ্যন্তরে ইসলামপন্থী দলগুলোর প্রভাব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ভারতের নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহু বছর ধরে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তবে এখন কিছু বাংলাদেশি কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন পাকিস্তানে। বিশ্লেষকদের মতে এই প্রতীকী পরিবর্তন নয়াদিল্লিকে অস্বস্তিতে ফেলেছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ এবং জামায়াতে ইসলামীর মতো ইসলামপন্থী দলগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দিল্লির উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, এতে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা সংক্রান্ত পুরনো উদ্বেগ আবারও সামনে আসতে পারে। তবে হাসিনা সরকারের সময় একমুখী ভারত নীতির পরিবর্তন ঘটাতে চায় বর্তমান সরকার। হাসিনার পতনের পর দুই দেশের সম্পর্কে যে ভাটা পড়ে তা অনেকটাই কাটিয়ে উঠেছে ভারত ও বাংলাদেশ। এখন ধাপে ধাপে ভিসা কার্যক্রম চালু করেছে। পাশাপাশি ইরান যুদ্ধজনিত সংকটের সময় দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশকে জরুরি জ্বালানি সহায়তা দিয়েছে ভারত। জ্বালানির তীব্র সংকট মোকাবেলায় অতিরিক্ত ডিজেলও সরবরাহ করেছে দেশটি। ভারতের অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক উদয় চন্দ্রের মতে, ঢাকার নতুন কৌশল দেশের অবস্থান শক্তিশালী করার চেষ্টা, রাষ্ট্রের মৌলিক অবস্থান বদলে ফেলার উদ্যোগ নয়। তিনি বলেন, হাসিনা পরবর্তী সময়ে নতুন সরকার নিজের জন্য আরও বেশি কূটনৈতিক পরিসর তৈরির চেষ্টা করতে চাইছে। এর অর্থ হলো চীন ও পাকিস্তানের প্রতি দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা।